প্রবাসী ভাইদের স্ত্রীদের তিনটা কাজ অবশ্যই করা উচিত, না করলে প্রবাসী ভাইদের উপর জুলুম করা হয়। এবং খুব গুরুত্বের সাথে, বর্তমান যেহেতু বেশি সমস্যা হচ্ছে, এটা আমাদের সবার জেনে নেওয়া উচিত। এই যে প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু রক্ত ঘাম বানিয়ে তারা অর্থ উপার্জন করে দেশের মানুষকে পাঠায় এবং পরিবারকে সচ্ছল করার জন্য তারা চেষ্টা করে। তাদের সাথে গাফলতি কোনোভাবে মেনে নেওয়া যায় না। এজন্য এক নাম্বার, প্রবাসী ভাইদের স্ত্রী যারা আপনারা রয়েছেন, আমার যে ভাবিরা রয়েছেন, আপনাদের কাছে যাদের কাছে আলোচনাটা পৌঁছাচ্ছে, যারা শুনছেন, একটা প্রথম যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, আপনি যখন আপনার স্বামী আপনার অবর্তমান অবস্থায় রয়েছে, আপনার অনুমতি নিয়েই তো আপনার স্বামী গিয়েছে দেশের বাইরে, আপনার কল্যাণের জন্য, আপনার পরিবারের কল্যাণের জন্য। আপনার যেটা করতে হবে, নিজেকে হেফাজত করার জন্য হলেও আপনার বেগানা পুরুষ যারা রয়েছে তাদের সাথে আপনি একটু কর্কশ ভাষায় কথা বলবেন। যাদের সাথে কথা বললে আপনি নিজে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফিতনার আশঙ্কা রয়েছে, হোক এটা আপনার দেওর, হোক পাশের বাড়ির আপনার কোনো চাচাতো দেওর, হোক আপনার আশেপাশে এমন কোনো মানুষ যার সাথে ফিতনার আশঙ্কা তৈরি হয়ে যেতে পারে, আপনি একটু স্ট্রেট ফরওয়ার্ড আচরণ তার সাথে রাখবেন। প্রয়োজনে যদি কথা বলতেই হয়, ওই কর্কশ ভাষাটা যেন আসে, স্ট্রেট ফরওয়ার্ড যেন আসে। আর প্রয়োজন না হলে একান্ত একাকী থাকার চেষ্টা করবেন। একটা মহিলাদের কমিউনিটিতে, দিনদার বোনদের কমিউনিটিতে থাকার চেষ্টা করবেন, যাতে ফিতনায় চলে না যান। 2 নম্বরে যে কাজটা অবশ্যই করবেন সেটা হচ্ছে, আপনার স্বামীর জন্য সব সময় আপনার দোয়ার রাস্তা যেন খোলা থাকে। আপনি হাত তুলছেন, আপনার জন্য দোয়ার আগে আপনার স্বামীর জন্য দোয়া করবেন। মনে রাখবেন, আপনার স্বামীর যে কত বড় স্যাক্রিফাইস, এটা হয়তো আপনি নিজেও বুঝেন না। একজন পুরুষ বুঝে এটা কত বড় স্যাক্রিফাইস। সে কত স্যাক্রিফাইস করে সে পড়ে রয়েছে আপনার জন্য, কত দূরকে দূর বাদ। এই জন্য সবসময় দোয়ায় তাকে সামিল রাখেন। 3 নাম্বার, একটা কাজ করবেন, তার সম্পদে কখনো অপচয় করবেন না। অনেকে রয়েছে প্রবাসী ভাই রক্ত ঘাম করা পয়সা পাঠায়, এই টাকা ফুর্তি করে উড়ে দেয়। হয়তো কসমেটিক্স কিনতেছে উড়াধুরা, শপিং করতেছে উড়াধুরা, কোনো হিসাব নিকাশ নাই, কোনো সেভিংসের কোনো চিন্তাভাবনা নাই। এরকম করলে সে এই যে কয়েক বছর যে আপনাকে রেখে তার যৌবনকে সে এখানে কোরবানি করলো, রক্তকে ঘাম বানিয়ে ফেললো, এই সব কিছু বৃথা যাবে। এই জন্য চেষ্টা করবেন, সে যে সম্পদগুলো পাঠায় এগুলো যেন রক্ষণাবেক্ষণ করে খুব অল্প মিতব্যয়ী হয়ে এগুলো যেন আপনার খরচ করা যায়। যতটুকু প্রয়োজন খরচ করেন, বাকিটা যেন সেভিংস করা যায়, সে যেন দ্রুত চলে আসতে পারে এবং ওই টাকাটা দিয়ে একটা ভালো কিছু করতে পারে। এরকম করার চেষ্টা করুন, অপচয় করিয়েন না। স্বাভাবিক একজন হাজব্যান্ড তার স্ত্রীর সাথে আছে, এই অবস্থায় স্বামীর সম্পদ অপচয় করা ঠিক না। আর একজন প্রবাসী ভাইয়ের সম্পদ অপচয় করা, এটা আরও বেশি মারাত্মক, আরও বেশি জঘন্যতম অপরাধ।